এক মুসলমান আরেক মুসলমানের সাক্ষাৎ হলে কি করা? প্রথম করণীয় কি? সালাম দেওয়া। হ্যালো, হাই, হুই এগুলা না বলা, প্রথমে কি করা? সালাম দেওয়া। প্রথমে কি করা? সালাম দেওয়া। এবার আসেন সালামের কিছু গুরুত্ব আলোচনা করি। বুখারী শরীফের ৬২২৭ নম্বর হাদিস, বুখারী শরীফের ৬২২৭ নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু ৬০ যিরাআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, এবং উনার তুলুহু ৬০ যিরাআন, উনার আকৃতি ছিল, দৈর্ঘ্য ছিল ৬০ হাত, ৬০ হাত লম্বা ছিল ওনার দৈর্ঘ্য। বলেন না সুবহানাল্লাহ। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দৈর্ঘ্য কত হাত ছিল? ৬০ হাত লম্বা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ফালাম্মা খালাকা ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকা জুলুসান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আদেশ দিলেন যে ওই যে ফেরেশতারা বসা আছে, ওই বসা ফেরেশতাদেরকে আপনি সালাম প্রদান করুন। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওখানে গিয়ে প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এভাবে কি করলেন? সালাম দিলেন। এরপরে আল্লাহ আদেশ দিলেন, ফাস্তামি মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। আপনি সালাম দেওয়ার পরে শুনবেন ফেরেশতারা কি উত্তর দেয়। ফেরেশতারা আপনার সালামের প্রতি উত্তরে যেই উত্তর দেয়, এটাই হবে আপনার জন্য কারো সাথে সাক্ষাৎ হলে প্রথম সম্ভাষণ, অভিবাদন, যে শব্দটা, এই প্রথম অভিবাদন আপনার জন্য এবং আপনার যত সন্তানাদি আসবে সেই সন্তানের জন্য এই শব্দটা হবে প্রথম দেখার শুরুতে এক মুসলমান আরেক মুসলমানের জন্য সম্ভাষণের শব্দ, অভিবাদনের শব্দ হবে এটা। বলেন না সুবহানাল্লাহ। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম গিয়ে যখন সালাম দিন, ফাকাল আসসালামু আলাইকুম, তখন প্রতি উত্তরে ফেরেশতারা বললেন, ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা প্রতি উত্তরে বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। এই সালামের সূচনা শুরু লগ্নে থেকে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু থেকে এসেছিল। এখনো পর্যন্ত একজন আরেকজনকে সাক্ষাৎ হলে যে প্রথম যে অভিবাদন আমরা জানাই সেটা হলো আসসালামু আলাইকুম। এবার আসেন বুখারী শরীফের সালাম কি। বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার ৬ হাদিস নাম্বার ১২। বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার ৬ হাদিস নাম্বার ১২, মাকতাবাতুল ফাতহার প্রকাশনী। এই কিতাবের মধ্যে আছে, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র। আল্লাহ রাসূলকে এক গ্রাম্য ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহ রাসূল বলেন, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল দুইটা। নাম্বার ১, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো। নাম্বার ২, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। তাইলে বুঝতে পারলাম এক মুসলমান আরেক মুসলমান সাক্ষাৎ হলেই সালাম দেওয়া, এবং এই সালামটা হলো ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা আমল। বলেন সুবহানাল্লাহ। সহিহুত তারগীব হাদিসের কিতাবের নাম সহিহুত তারগীবের ২৭২০ নম্বর হাদিস। সহিহুত তারগীবের ২৭২০ নম্বর হাদিসে আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযাইফা ইবনুল ইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিনা ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ফাসাফাহাহু তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুরুত্বপূর্ণ, সালাম দিলে এবং সালামের পরে মুসাফাহ করলে কি লাভ, এটার ফাজাইল বর্ণনা করা হচ্ছে। আমার ভাইরা একটু মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুমিন আরেক মুমিনের সাথে যখন সাক্ষাৎ হয়, সে যখন সালাম দেয়, এক মুমিন আরেক মুমিনকে যখন কি করে? সালাম দেয়।
সালামের পরে যখন মুসাফা করে, কি করে? মুসাফা, বুঝেন তো? মুসাফা, হাতে মুসাফা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গাছ থেকে পাতা যেমন ঝরে যায় তেমনি ভাবে এক মুমিন আরেক মুমিন যখন সালাম দেয় এবং মুসাফা করে, তার থেকে যত গুনাহ আছে গাছের পাতার মতো ঝরে যায়। বলেন না সুবহানাল্লাহ? গাছের পাতার মতো তার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ? গাছের পাতা যেমন ঝরে যায়, তার থেকেও গুনাহগুলো এভাবে ঝরে যায়। কাজ হলো দুইটা, সালাম দেওয়া তারপরে মুসাফা করা। সালাম দেওয়া তারপরে হলো মুসাফা করা। তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, মদিনায় যখন আগমন করেন তখন সমস্ত লোকেরা বলা বলি করতে শুরু করলো, কিলা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আসছে, আল্লাহর রাসূল আসছে, আল্লাহর নবী আসছে, তোমরা সকলে আসো, আল্লাহর রাসূলের কাছে আসো। বলেন না সুবহানাল্লাহ? তেমনি উনি আব্দুল্লাহ ইবনে সালামও গেলেন, গিয়ে আল্লাহর রাসূলের চেহারার দিকে উনি তাকিয়ে মন্তব্য করলেন, এটা যেমন তেমন নবী নয়, এটা মিথ্যা দাবিদার নবী নয়, এটা হলো সত্য নবী। বলেন না সুবহানাল্লাহ? এটা হলো সত্য নবী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষকে সামনে রেখে আল্লাহ রাসূল এভাবে ঘোষণা দিলেন, চারটা কথা বললেন। কোন কোন রাওয়ায়াতে তিনটা কথা, কোন কোন রাওয়ায়াতে চারটা কথা, চারটা উপদেশ দিলেন। তিনি বললেন, ক্বালা আইয়ুহান নাস, হে মানুষেরা শোনো, আফসুস সালাম, সালাম আদান প্রদান করো। কি করো? সালাম আদান প্রদান করো, একে অপরকে সালাম দাও। ওয়া আতঈমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। সবাই যখন ঘুমিয়ে যায়, তোমার সম্পর্ক যখন আল্লাহর সাথে হয়ে যায়, এরকম আল্লাহ বান্দার কাছে বলতে থাকে, আছো কি কোনো বান্দা তুমি ক্ষমা প্রার্থনা করবে? আছো কি কোনো বান্দা তোমার রিজিক লাগবে? আছো কি কোনো বান্দা তোমার মাগফিরাত লাগবে, ক্ষমা লাগবে, রিজিক লাগবে? আমি তোমার সব দোয়া আমি কবুল করব। বলেন না সুবহানাল্লাহ? এরপরে বলেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। চারটা কথা বলেছেন। কয়টা কথা? চারটা। আফসুস সালাম, সালাম আদান প্রদান করো। আতঈমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। কথায় কথায় তালাক দিও না। স্ত্রী একটা অন্যায় করেই ফেলেছে, রাগান্বিত হইয়া তুমি তালাক দিলা, তালাক দেওয়ার পরে বুঝে আসে, হায় রে কাজটা কি করলাম। একটা মূলনীতি বলে দেয়, যদি স্বামী স্ত্রী উভয় রাগান্বিত হয়ে যায়, স্বামীর কাজ হলো আপনি মেহেরবানি করে ঘর থেকে বের হয়ে যান। আপনি মেহেরবানি করে ঘর থেকে বের হয়ে যান। স্ত্রীর কর্তব্য হলো মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। এই তালাকের যে নির্মম, এরকম অনেক এরকম আসতেছে তালাক, একটু ঝগড়া হইলেই স্ত্রীকে তালাক দিয়ে দেয়, একটু রাগান্বিত হলেই তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। এটা মামুর বাড়ির কলা নয়। এভাবে তালাক দিয়ে দিলেই, এভাবে 3 তালাক, বাইন তালাক, এরকম তালাকের বিধিবিধান আছে আমার ভাইয়েরা। শুধু তালাক আর তালাক দিলেই আপনার স্ত্রী আপনার কাছে থাকে না। মেহেরবানি করে আমি উদাত্ত আহ্বান করব, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। কেউ সম্পর্ক ভাঙ্গে না, সম্পর্ক ঘরার জন্যে বলেন। এই জন্য আমার ভাইয়েরা হুদাহুদি একদম অনর্থক রাগ করে তালাক নামক শব্দটা আপনি উচ্চারণ করবেন না। যদি বেশি রাগী হয়ে যান, প্রয়োজনে আপনি ঘর থেকে বের হয়ে যান। স্ত্রীরাও আপনার যদি একটা ভুল করে ফেলে, সে তো অন্যর ঘরে, সে মা বাবা ভাই বেরাদর সব কিছু, বান্ধবী সব কিছুকে ছেড়ে দিয়ে আপনি স্বামীকে স্বামী হিসেবে মাইনা আপনার ঘরে আসলো। সে একটা খুঁটিনাটি ভুল করতেই পারে। এই ভুলটা আপনি কত ভুল করেন, আপনার স্ত্রী একটা ভুল করার কারণে আপনি তার 14 গোষ্ঠী সহ তালাক দিলেন। তালাক দেওয়ার পরে বুঝে আসে, হায় রে কাজটা কি করলাম। বলেন না নাউজুবিল্লাহ? এই 4 কাজ, সালাম দেওয়া, অপরকে খাওয়ানো এবং নামাজ পড়া, রাতের তাহাজ্জুদ নামাজ,
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এই কাজগুলো যারা করবে আল্লাহ রাসূল বলেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নিরাপদে নিরাপদে জান্নাতে প্রবেশ করো, বলেন না সুবহানাল্লাহ। এই কাজগুলো করলে লাভ কি হবে? নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলিম শরীফের 54 নং হাদিস, মুসলিম শরীফের 54 নং হাদিসে আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে সালাম মোহাব্বত না করবে। আল্লাহ রসুল বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় শিক্ষা দিব যেই কাজটা করলে তোমাদের একে অপরের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে, একে অপরকে তোমরা ভালোবাসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালামা বাইনাকুম, যদি ভালোবাসতে চাও, একে অপরের মোহাব্বত আকৃষ্ট করতে চাও, তাইলে তোমরা সালামের আদান প্রদান করো, বলেন না সুবহানাল্লাহ। তাইলে বুঝতে পারলাম সালাম মোহাব্বতের মাধ্যম, মোহাব্বত ঈমান অর্জনের মাধ্যম, আর ঈমান অর্জন করতে পারলে আল্লাহ রাসূল বলেন জান্নাতে প্রবেশ করতে পারবে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকটা বিষয়, তিরমিজি শরীফের 2698 নাম্বার হাদিস, তিরমিজি শরীফের 2698 নাম্বার হাদিসে আল্লাহ রসুলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া বুনাইয়া ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা। আল্লাহ রসুলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বলেন, ও আমার সন্তান শুনো, তুমি যখন ঘরে প্রবেশ করবা তখন প্রথমে তুমি সালাম দিবা, বলেন না সুবহানাল্লাহ। লাভ হবে কি? এই সালাম তুমি এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হবে, বলেন না সুবহানাল্লাহ। বরকত হবে। আজকে একটা আক্ষেপের বিষয়, আফসোসের বিষয়, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, লজ্জা পায়, সালাম দেয় না, লজ্জা পায়। সে লজ্জা পায় যে স্ত্রী বরকত হয়ে যাবে, স্বামী বরকতের অধিকারী হয়ে যাবে। সন্তান পিতাকে মাতাকে সালাম দিতে লজ্জাবোধ করে, ছেলে মেয়ে বাবা মাকে সালাম দিতে লজ্জাবোধ করে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, যদি স্বামী তার স্ত্রীকে সালাম দেয়, স্বামীরও বরকত হয়, স্ত্রীরও বরকত হয়, ঘরের মধ্যে বরকত হয়, বলেন না সুবহানাল্লাহ। মাতা পিতাকে যদি সন্তানাদি সালাম দেয়, সন্তানাদির উপরও বরকত হয় এবং মাতা পিতারও বরকত হয়। এই জন্য আসুন, আজকে একটা বিষয় আমরা জানি, একটা বিষয়, মুসলমান আরেক মুসলমানের উপর হক হলো 6টা, এর মধ্যে একটা হক হলো যখন সাক্ষাৎ হয় তখন সালাম দেওয়া, সালামের আদান প্রদান। যেটাই থাকেন সালাম দেন। মুরব্বীরা বাচ্চারা সালাম দিবে এটার অপেক্ষা না করে যত আগে আপনি সালাম দিবেন আল্লাহর নৈকট্যতা ততই লাভ করবেন। এটা আমার কথা নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, আবু দাউদের 5197 নাম্বার হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি, আল্লাহর নৈকট্যম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয়, বলেন সুবহানাল্লাহ। সালামের অপেক্ষা, সালাম নেওয়ার অপেক্ষা করবেন না যে আমাকে সালাম দিবে, আমি অমুক তমুক, আমি এত বড় পদবীর মানুষ, আমি রাস্তা দিয়ে যাচ্ছে, আমারে কেন সালাম দিল না। এটা নীতি নয়, এটা আদব নয়। প্রথমে আপনি সালাম দেন, আপনার উপর একটা, যেমন হাদিসে আছে যে কেউ যদি আসসালামু আলাইকুম বলে তার উপর 10টা নেকি আল্লাহ দান করেন। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তার উপর আল্লাহ 20টা নেকি দান করেন। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কেউ যদি এভাবে সালাম দেয় তার উপর আল্লাহ 30টা নেকি দান করেন। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু, কেউ যদি এভাবে সালাম দেয় আল্লাহ রাসূল বলেন তার উপর 40টা নেকি আল্লাহ দান করেন, বলেন না সুবহানাল্লাহ। দলিল কি? আবু দাউদ শরীফের 5195 নাম্বার হাদিস, আবু দাউদ শরীফের 5196 নাম্বার হাদিসে এই কথা বর্ণিত আছে যে সালাম দিলে প্রথমে আসসালামু আলাইকুম 10টা, ওয়া রাহমাতুল্লাহ 20টা, ওয়া বারাকাতু 30টা, ওয়া মাগফিরাতু
40টা, তবে কমপক্ষে সালামটা দেওয়া যাবে তো, আসসালামু আলাইকুম, এতটুকু বলা যাবে তো ইনশাআল্লাহ। হিংসা বিদ্বেষ দূর হয়, অহংকার দূর করে, ফিতনা ফাসাদ দূর করে আসুন একে অপরের মাঝে কিভাবে মোহাব্বত সৃষ্টি হবে, একে অপরকে কিভাবে আমরা ভালোবাসবো, আমরা কিভাবে জান্নাত পাবো, আমরা কিভাবে ঈমানদার হব, একটাই মাধ্যম, আমরা একে অপরকে সালাম দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন।